সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাস ওয়েল্ডিং। তো গ্যাস ওয়েল্ডিং সেটে দুটি গ্যাস ব্যবহার করা হয়, একটিকে বলা হয় এসিটিলিন আর একটিকে বলা হয় অক্সিজেন। তো এই যে হোস পাইপ দিয়ে এখানে গ্যাসটা আমাদের চলে আসছে, হ্যাঁ, এখানে দুইটা রেগুলেটর আছে, একটা এসিটিলিনের আর একটা অক্সিজেনের। তো আমাদের এসিটিলিন জ্বলে আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে, দুটাকে সংমিশ্রণ করে অর্থাৎ আনুপাতিক হারে ছেড়ে এটাকে শিখাটাকে তৈরি করা হয়। তো প্রথমে যেহেতু আমাদের অক্সিজেন জ্বলতে সাহায্য করে, এটা আমরা কখনোই আগে ছাড়বো না, যেটা জ্বলে সেটা ছাড়বো। তাহলে জ্বলে কি এসিটিলিন, তাহলে আমরা অল্প মাত্রায় এসিটিলিন দেবো, অল্প, বেশি দেওয়ার দরকার নাই, ঠিক আছে, অল্প দিবেন, প্রয়োজনে রেগুলেটরটা ঘুরাইয়া কি বাড়াবেন, বুঝছে না? এরপরে আমি রেগুলেটরটা কি করব, বাড়াবো। এই বাড়ার পরে আমি তারপরে কি দিব, অক্সিজেন দিব। অক্সিজেন দিয়ে এই যে আমার ওয়েল্ডিংয়ের জন্য শিখাটা তৈরি হয়ে গেল। শিখাটা এই মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি হবে, হ্যাঁ 8 ইঞ্চি। এই যে নীলাভ অংশটা আছে না, নীলাভ অংশটা হবে 4 থেকে 6 সুতা, ঠিক আছে? বিষয়টা 4 থেকে 6 সুতা হলে বা 4 সুতা হলে এটা ঠিক আছে। যদি কোনো কারণে এটা বেশি হয়, নীলাভ অংশটা এরকম বড় হয়, তার মানে অক্সিজেনের প্রেসার কি আছে, আর যদি এটা খুবই ছোট হয় তার মানে অক্সিজেনের প্রেসার বেশি আছে। যদি মোটামুটি আপনারা এইভাবে নেন, এটা 4 সুতা থাকে নীলাভ অংশটা, তাহলে এটা ঠিক আছে। যখন আপনি দক্ষ হয়ে যাবেন সেই ক্ষেত্রে যদি নীলাভ অংশটা আরো ছোট করে নেন, তার মানে কি বাড়াইলেন, এখন আপনি অক্সিজেনটা বাড়াইলেন, তার মানে তাপটা বাড়লো, কি বাড়লো, তাপ বাড়লো। সেই ক্ষেত্রে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তাপটা বেশি হইলেও আপনার সমস্যা হবে না। তবে প্রাথমিক পর্যায়ে এটা কয় সুতা রাখবেন, 4 থেকে 6 সুতা। কোনো ক্রমে এই যে নীলাভ অংশটা আছে আপনাদের এইখান থেকে এই পর্যন্ত যে নীলাভ অংশটা আছে, এটা কি টিউবের গায়ে লাগানো যাবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে কত দূরে ব্যবহার করতে হবে, 1/2 ইঞ্চি দূরে, 1/2 ইঞ্চি দূরে, ঠিক আছে বিষয়টা? তাহলে আমি এটা এই যে 1/2 ইঞ্চি, আমি কি উপরে ধরছি না, নিচে কি হিট হচ্ছে, নিচে হিট হচ্ছে কিভাবে, উপরে হিট হচ্ছে, এবার এটা এমন ভাবে ধরতে হবে যেহেতু চিকন টিউব, হ্যাঁ, যেন উপরেও হিট হয় নিচেও হিট হয়। তো এই পর্যায়ে আমরা এভাবে উত্তপ্ত হয়েছে না, উত্তপ্ত হওয়ার সাথে সাথে আমরা পিছায় নেব। আমরা 1/2 ইঞ্চি দূর নীলাভ অংশটা থেকে 1/2 ইঞ্চি দূরে ব্যবহার করব, নীলাভ অংশটা থেকে 1/2 ইঞ্চি দূরে ব্যবহার করব। এটা উত্তপ্ত হওয়ার সাথে সাথে আমি কি করব, পিছায় নেব। উত্তপ্ত হয়ে আছে না, এই যে উত্তপ্ত হওয়ার সাথে সাথে পিছায় নিলাম, তারপরে উপরে ব্রেজিং দিব, সামনে দিব, এই সাইডে দিব, আবার উপরে দিব, হয়ে গেল না? যখন আমি এভাবে দেখেন উপরে দিছি, এই সাইডে দিছি, এই সাইডে দিছি, আবার একটু হালকা উপরে দিছি, তাহলে গোলে নিচে চলে গেছে, হয়ে গেছে? বুঝতে পারছেন বিষয়টা? আমি আরেকটা পয়েন্ট দেখাচ্ছি। ওয়েল্ডিং মানে এরকম না যে আপনি এটা এইভাবে ধরছেন, এরকম না, কথাটা কি বোঝা গেছে আমার? ওয়েল্ডিং মানে কি তাহলে এরকম নয় না। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, এটাকে হিট করতে হবে, উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করার সাথে সাথে পিছায় নিতে হবে। তারপরে আমি উপরে দিব, তারপরে আরেকটু সামনে দিব, এই পিছনে দিব, আবার একটু হালকা উপরে দিব, হয়ে গেল আমার ওয়েল্ডিং, ঠিক আছে? কোনো ক্রমে যদি নিচে একটু কি যায়, বেশি যায়, অসুবিধা নাই, বুঝতে পারছেন? তবে এমন বেশি দেওয়া যাবে না যে নিচে একেবারে খুবই বাড়তি হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনি এই যে আমি এখানে ওয়েল্ডিং করতেছি, উত্তপ্ত হওয়ার সাথে সাথে আমাকে পিছায় নিতে হবে না? এখন যদি আমি পিছায় না নিয়ে, বাহ সুন্দর ব্রেজিং বলতেছে, ওয়াও, তাহলে কি হবে, গলে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে খেয়াল রাখা লাগবে কি উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত হওয়ার সাথে সাথে আমি কি করব, পিছায় নেব, উপরে দিব, সামনে দিব, পিছনে দিব, ঠিক আছে? পারবেন না? এভাবে আপনারা একটা করে পয়েন্ট ওয়েল্ডিং করবেন। আর যারা আমার এই ভিডিওটি অনলাইনে দেখতেছেন, আশা করি একটু হলেও উপকৃত হয়েছেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।